আসসালামু আলাইকুম। আমি মতুল পুরস্কার বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের ফটোশপ না। তো ফটোশপ কাজ করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমার কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে ফটোশপ করার জন্য। তো প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক দিব। তারপরে কন্ট্রোল প্যানেলে আসার পরে এদিকে আমরা আসবো প্রোগ্রাম থেকে আসবো প্রোগ্রামের ফিচারে। আসার পরে এদিকে আমরা দেখবো যে এদিকে তো এই কম্পিউটারে কিন্তু অনেক সফটওয়্যার ইনস্টল করা, হ্যাঁ। তো ইনস্টল করার মধ্যে আমাদের প্রথমে কোন সফটওয়্যার লেখা আছে, যেমন এই সফটওয়্যারটা, এই যে ফটোশপ, এডোবি ফটোশপ সিএস, আবার এডোবি ফটোশপ 26 ভার্সন, এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর 2026 ভার্সন। এই সফটওয়্যারটা কি, এই সফটওয়্যারটা কি, এই সফটওয়্যারটা কি, আরো সফটওয়্যার আছে, এটা তার পাশে আরো সফটওয়্যার আছে। তার মধ্যে সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি এডোবি ফটোশপ সিএসটা, এটা স্টুডিও লেগে, এটা হচ্ছে ওল্ড মডেল সফটওয়্যার, পুরাতন সফটওয়্যার। তো এটা দিয়ে আমরা প্রথম শিখবো। শেয়ার জন্য আমরা কি করবো, এডোবি ফটোশপ সিএস এই ভার্সনটা শিখবো। এরপর আমরা এটা পারবো, এরপর আমরা এটা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। এডোবি ইলাস্ট্রেটর হচ্ছে রাস্টার ভেক্টর সফটওয়্যার, আর এডোবি ফটোশপ হচ্ছে রাস্টার সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আমরা যে কোনো ফটোশপে কাজ করি। তো স্টুডিওর মধ্যে বেশিরভাগ এই সফটওয়্যার ব্যবহার করা হয়, এডোবি ফটোশপ সিএস 8 ভার্সন, এটা পুরাতন ভার্সনে ব্যবহার করা হয়। এবং এটার জন্য আরো তার পাশে কিছু সফটওয়্যার আছে, এগুলো আমরা ব্যবহার করি, যেটা বলে প্লাগইন। যেরকম প্লাগইন আছে, প্রোটন জার প্লাগইন আছে, এই যে একটা প্লাগইন প্রোটন জার প্লাগইন। আরেকটা প্লাগইন আছে আমাদের এই প্লাগইনটা আমরা দেখি কোথায় আছে। ওই প্লাগইনটা আমরা পরে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা দেখবো যে ফটোশপ ভার্সন কথা শিখবো আমরা, এডোবি ফটোশপ সিএস 8 ভার্সন, এই ভার্সনে। এরপর আমরা এটা শিখতে পারি, এরপরে এটা হচ্ছে এডোবি ফটোশপ গ্রাফিক্স। আমরা আসি, আসার পরে প্রথমে আমরা শার্পনার ক্লিক দিব। আমরা উইন্ডোজ কোনটা চালাতে যাচ্ছি, উইন্ডোজ কিন্তু আমরা চালাতে যাচ্ছি 11। তাহলে আমরা কিভাবে দেখবো, দিস পিসি আমরা ক্লিক দিব, শো মোর অপশন, তারপরে প্রপার্টিজ। এদিকে আসার পরে আমরা কি করবো দেখতে পারবো যে এই কম্পিউটারের মধ্যে কি কি কতজন অপশন আছে না। পার্সেন্টেজ, তারপরে আমরা উইন্ডোজ 11 প্রো চালাতে যাচ্ছি, উইন্ডোজ 11 প্রো আপডেট ভার্সন উইন্ডোজের। এখন যদি আমরা স্টার্ট বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখন আমাদের এইভাবে যাচ্ছে না। আমি যদি ওখানে ক্লিক দিই তাহলে এইভাবে যাচ্ছে। এখন আমরা একটু এর থেকে খুঁজবো যে এটা বিপুল সবাই যে কিন্তু পাওয়া যায়। তুমি যদি না পাও তাহলে লিখবা সফটওয়্যার নাম লিখবা যে এডোবি, তাহলে হয়ে গেছে আমাদের এই যে বিপুল সবাই অ্যাপসটা হয়ে গেছে। আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে অ্যাপসটা একটু ওপেন হইব, আমরা একটু তার সময় দিব। অ্যাপসটা একটু ওপেন হোক, অ্যাপসটা ওপেন হইলে পরে আমরা একটু সময় দিব অ্যাপসটা। এই অ্যাপসটা সময় রানিং হয় না, সময় তুমি কাটতে নিতে কাটলে প্রবলেম দিয়ে দিব। তো এটা খুব ঝামেলা। অ্যাপসটা ওপেন হোক। আর ক্যামেরা বেশি একটা সুবিধা না, ক্যামেরাটা বদলাই লাগবো, ক্যামেরাটা কেন ক্লিয়ার আয় না। যারা সুন্দর 800 সালে ক্যামেরাটা কিন্তু ক্লিয়ারে আসতেছে, রাস নাই তো। ক্যামেরা তার ক্লিয়ার আর কথা ছিল, ক্যামেরা আমার ভালো। সময় দিতে হইব, এটা রান হোক। রান হইলে এখন এটা রান হয়ে গেছে না। আচ্ছা, রান হইলে এরকম যাচ্ছে না, এটা অনেক একটু কুড়িত হতো তো বইয়া আমদা। আমরা এদিকে একটু ক্লিক দিয়ে দিই। এই যে শুভর সবাই কি সফটওয়্যারটা রান হয়েছে একটা ফটোশপ সফটওয়্যার কিন্তু রান হয়েছে। তো প্রথমে আমরা যেহেতু তোমার যখন অ্যাডভান্স ফটোশপ দ্বারা শুরু করা কিন্তু সবাই অ্যাডভান্স, আর কিন্তু ইয়াও না এই এমএস আর এক্সেল শিখবে। তাহলে এদিকে যে ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, সিলেক্ট আছে, ফিল্টার আছে, এগুলো কাজ আমরা সবাই দেখবো। তো প্রথমে আমরা এই যে অনেক সময় তুমি ফটোশপ যেহেতু নতুন কাজ করতে 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 অনেক সময় তুমি একটা ফ্যাস লাগাই আলবা। ফ্যাস লাগাই তাহলে তুমি কি করবা, এই যে উইন্ডো থেকে ওয়ার্কপ্রেস থেকে রিসেট করে দিয়ে দেবা। তাহলে কোনো একটা প্রবলেম হলে তাহলে তোমার এই জিনিসটা একটা সলভ, আবার এই জিনিসটা নাই যেহেতু নতুন অত না। তখন তোমার ফটোশপ ওপেন করার পরে এই যে উইন্ডো থেকে ওয়ার্কপ্রেস থেকে রিসেট করে দিয়ে দেবা। তাহলে কিন্তু এদিকে তোমার আগের মতো অবস্থা হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এখন আমাদের কাজ কি করতে হবে, টুল গুলো শিখতে হবে। সবার মতো গ্রাফিক্সের মতো টুল গুলো যদি তুমি শিখতে পারো তাহলে কিন্তু তোমার সমস্যা নেই। তাহলে এইদিকে তো টুল কিন্তু আছে, হ্যাঁ, আমাদের অনেক টুল আছে না। এই যে এই টুলটা দিয়ে ক্লিক দিও তাহলে কিন্তু বাড়বো। এই যে এই নদী এই যে পুরোটা দাদা তীর চিহ্নটার মতো এনাটা ক্লিক দিলে এটা আরো টুল আছে, রেক্টেঙ্গেল টুল আছে, এটা আছে তোমার মিউজিক টুল আছে, এই যে মিউজিক টুল। তারপরে এটা হচ্ছে মুভ মানে কি একবার থেকে একবার স্থানান্তর করা। তারপরে এদিকে দিয়ে আমরা আনি তো প্রুফ টুল। তারপরে এদিকে দিয়ে আমরা আনি তাহলে তোমার অনেক টুল। তারপরে এদিকে দিয়ে আনি তাহলে হেয়ার ইন বাস টুল। তারপরে এদিকে দিয়ে আমি তাহলে ব্রাশ টুল। এটা প্রত্যেক টুল আমরা কাজ দেখবো, হ্যাঁ, কোন টুলে কি কাজ করে। তা আমরা প্রথমে কিছু ছবি নিয়ে আসি। তা ছবি তুমি যে সময় ফোন থেকে নিতে পারো অথবা এতে নিতে পারো। তাহলে আমরা কিছু ছবি নিয়ে আসি। আমি আমার ছবিটি এদিকে রাখছি।
আমি আমার সফটওয়্যার যাই, এই হিসপুরিয়াম সফটওয়্যার গ্রাফিক্সের যাই, কিছু ছবি কালেকশন করে রাখা লাগে, ঠিক আছে, যেহেতু পুরো প্রিন্ট করা লাগে। আমি গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ধরো আনছি না, এই যে ছবিটা আগে যে ছবি কাজ করতাম তখন আপনি নিয়ে যেতাম। তো আমি ফাইলে ওপেন, ওপেন থেকে আমি যে কোনো একটা ছবি যাই, যাওয়ার পরে ধরো আমি এই ছবিটা আমি একটু কাজ করি, ওপেন দিলাম। এখন এই ছবিটা ধরো আমরা কাটা করবো, হ্যাঁ, তো এই ছবিটা কাটা করার জন্য ছবিটা এরকম নর্মাল না, ছবিটা যেহেতু ছবিটা নর্মাল, আমরা প্রথমে কি করবো, এই যে এটা প্রুফ খুলে দেবো। এখন ধর পাসপোর্ট সাইজের মাপটা আর আমরা বাংলা শব্দ মাপে 36, একটা স্ট্যাম্প সাইজ আর একটা পাসপোর্ট সাইজ। তা পাসপোর্ট মাপ পাই না, উইথ হইব তোমার 1.5 আর হাইট হইব তোমার 1.9 আর রেজুলেশন তোমার 300 এর পরে দিলে চলবে, সমস্যা নেই, আমরা আগে দিলাম। আর তোমাদের ক্লিয়ার করলে ক্লিক দিয়ে ক্লিয়ার হয়ে যাবো, আমি তো বেতার বা। এরপর আমরা এই যে এই টুলটা ব্যবহার করবো, কোনটা, এই যে প্রুফ টুল, আমি ক্লিক দেবো, ক্লিক করার পরে এদিকে আমরা নিয়ে আসবো এইভাবে। তাহলে এই যে তোমার এদিকে আমরা এটা রাগ বরাবর রাখবা এবং এমন ভাবে কাটা করবা যাতে তোমার কাটা কম করা লাগে। আমি আটু নিচে গেলাম, একটু নিচে নিলাম, তারপরে ক্লিকতে প্রুফ করলাম। এখন যদি আমি এটা সুবিধা করি তাহলে তোমার কাছে না, এমন মনে করো আর প্রুফ করা বলো না, এই যে এই সাইডে দাও আর এই সাইডে দাও, তাহলে আমি আবার একটু প্রুফ করলাম। প্রুফ করার পরে সুন্দর করে পাসপোর্ট সাইজ ছবিটা একটু প্রুফ করে দিলাম, আর টোনটা প্রুফ করে দিলাম। আচ্ছা, এখন ঠিক আছে। এবং আমরা কাটবো যাতে এই জিনিসটা সমস্যা না হয়, এই জিনিসটা লাইব্রেরি ক্লিক দিলাম, তারপরে প্রুফ হয়ে গেছে গা। এখন এই যে ছবিটা আছে, এখন ছবিটা আমার প্রথমে কি করা লাগবে, ছবিটা আমরা পাসপোর্ট সাইজ মাপ রাখাচ্ছি, পাসপোর্ট সাইজ মাপ কত, 1.5 ইঞ্চি আর 1.9 ইঞ্চি, এটা উইথ এটা হাইট, আর ওই রেশন 300। আচ্ছা, আর ছবিটা কিন্তু ডিএসএলআর তে তোলা, ছবিটা মনে হয় 2016 সাল তোলা ছিল, অনেক বছর আগে। আর আমার বিয়ে সাথে হয়ে গেছে, আমি এটা বাচ্চা হয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু আমরা ছবিটা কোনটা আনছি, এটা আনছি না। এখন প্রথমে আমরা কি করবো, মিউজিকে দেব, এই যে মিউজিক, মিউজিক টুলে, মিউজিক টুলে গেলে এই টুলটাতে আমরা খুব টুলে কিন্তু কাছেই। এখন আমরা মিউজিক টুলে দেবো, তারপরে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ব্লক করছে না। এখন আমরা কি করবো, কিবোর্ডের সাহায্যে কোন টুল ডিলিট দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড করে তুলেছে না। এরপরে কিবোর্ডের সাহায্যে আমরা কোন টুল দিয়ে দিব, তাহলে কি হচ্ছে, এখন এই যে জিনিসটা আছে এরকম দেখা যাচ্ছে না, এই যেরকম। এখন তোমাদের সময় এই পুরুষসভা কাজ করবে, তখন মনিটর একটু বড় নিবা, মিনিমাম সর্বনিম্ন 22 ইঞ্চি মনিটর নিবা। আর নরমাল মনিটরে তুমি পুরুষসভা কাজ করে মজা পাইতে না, গ্রাফিক্সের কাজ করে। তাহলে আমরা এই যে এই মিউজিক টুলটাতে আমরা সুন্দর করে একটা ব্লক করলাম, হ্যাঁ। এখন আমাদের কোন টুল দরকার, এখন আমাদের দরকার এই যে পেন টুল। অন্য স্যার এগুলো তো আমরা এআই দিয়ে পারি, এআই দিয়ে যত এআই আসুক মিনুয়াল কাজ করতে হবে কাজ। এখন আমরা কি করবো, এই যে এন থেকে ধরো, এই যে এন থেকে নিব, দেওয়ার পরে এদিকে আমরা একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এদিকে ক্লিক দিব, সুন্দর করে একটু কাটিয়ে, আমি একটু দ্রুত কথা টিউটোরিয়াল পারপাসে, তুমি একটু আস্তে আস্তে করো, হ্যাঁ। আমরা এইভাবে যাইবো, যার পর আবার এইদিকে আসবো, আসার পর ঠিক সেম ভাবে এভাবে আমরা কাটতে 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 এদিকে নিয়ে আসবো, হ্যাঁ। আমি একটু দ্রুত করতেছি, তুমি আস্তে আস্তে করো। আর পুরো সবটা আমাদের লাগবে, চাকরি ক্ষেত্রে আমাদের পুরো সব লাগবে, মাসবি। কারণ তুমি একটা আবেদন করবা, তোমার পুরো কাজ করা লাগবে, তুমি সবকিছু করবা, এটা এই সেশন কাজ করতে গেলে আর পুরো সব লাগবে। এখন আমরা কাজ করলাম না এটা। এখন আমরা কি করলাম, এই যে একটু এইদিকে দিয়ে আমি ক্লিক দিই, তাহলে কিন্তু হয়ে গেছে। এখন আমরা এন থেকে দেয় এবার নিয়ে আসবো, আসি। তখন আমরা কি করবো, এই যে এই জিনিসটা আমরা কোন টুল এন্টার দিব, দেওয়ার পরে কোন টুল ডিলিট দিব, তারপরে কোন টুল দিয়ে দিব। এখন আমাদের কি হয়েছে, জিনিসটা আছে না, এটা তাহলে এটা পাতা না সবাই। এই যে এটা তুমি মনে করো যে পেন টুল, এই যে পেন টুল, ভালো টুলে দাও, এই পেন টুলে দেবা, তারপরে এই পেন টুলটা নেবা, তারপরে পেন টুলতে তোমার কি করবা, কাটবা। কাটার পরে এখন তো আমাদের এই জিনিসটা এইভাবে গেছে গা, দাও। এরপরে এখন কি করবা, চুল দিয়ে একটু কাটিয়ে দিবা, তাহলে চুলটি কাটার জন্য কোনটা দেবা, চুলটি একটু কালার করে দিবা। তাহলে এই যে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যদি সিলেক্টিভ কালারে যাই, এই যে সিলেক্টিভ কালার এনে আসি, আমি আবার গেলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা দেখা এই যে সিলেক্টিভ কালার, তারপরে রেড আছে না, রেড থেকে যদি তোমরা চুলটা কালার করবো তাহলে দেখা যাবে ব্ল্যাক কালারে। এরপর আমরা কি করবো, ব্ল্যাক একটু 5 বাড়াই দেবো, হয়ে গেছে গা। দেখো তোমার কত লাগে, দিলাম, এরপরে ওকে, খুব সুন্দর লাগছে না, এটা কিন্তু খুব সুন্দর। এরপরে যদি আমি এদিকে দিই, তাহলে আমরা কাটছি। আমার প্রশ্ন হইলো যে এই যে
সাদা সাদা আছে, এই সাদা সাদা আছে, সাদা সাদা দিয়ে কিভাবে আমরা কাজ করব? তাহলে এইদিকে যদি আমি আসি, কি জানি করেছি, এই যে একটা টুল আছে দাও, একটা টুল, হ্যাঁ, এই টুলটা আমাদের ব্রোন টুল দিয়ে আমি আসি, ব্রোন টুল আছে না, আসার পর আমি তার প্যাকেট এনে দিলাম, দেওয়ার পরে এই তার প্যাকেট, আমার মনে করো এই জিনিসটা আমি একটু সাদা কালার ক্লিক দিলাম, আগে থেকে ক্লিক দিলাম, সাদা দিচ্ছে না, যদি আমি আবার ড্রাইভার ক্লিক দিয়ে তুমি এদিকে একটু ক্লিক দিয়ে শুধু নিতে পারবে, হ্যাঁ, আর এই জিনিসটা আছে না, এটা দিয়ে দিয়ে, হ্যাঁ, তুমি ক্লিক করে নিতে পারবে, আমার শুরু যখন ধরে কাজ করতে পারে না, এটা যে তোমার দিকে থেকে তুলছিলাম 2019 সালে, যে ডিএসএলআর তে তুলছিলাম, আর গেছিলাম এক সময় ডিএসএলআর তে ছবি তোলা হইতো, প্রাইভেট স্কুল তো ছবি আছে, যখন ধরো একটু ব্রোডি কালার করবো না, তাহলে যে ব্রোডা সুন্দর করে একটু কালার করে দিয়ে দিবা, এদিকে এই যে ব্রোডা কালার করে দিলাম, আর চুক্তিতেও কালার করবো না, তাহলে আমরা যে তার প্যাকেটতে একটু দিলাম, ঠিক আছে না, আচ্ছা, তাহলে আমাদের চুলটা কিন্তু কালার করেছি, হ্যাঁ, এখন মুখটা একটু ফ্রেশ করতে হবে, যেহেতু তুমি এটা সুন্দর, কোনো সমস্যা নেই, কিন্তু মুখটা ফ্রেশ করার জন্য আমরা কি করবো, এই যে ব্যবহার করবো, হ্যাঁ, এই যে টুলটা, এই যে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে ব্রাশ টুল, হ্যাঁ, তারপরে এখন এই জায়গার মধ্যে আমরা কি করবো, সুন্দর জায়গাটা আছে না, ওল্টো ধরবো, যে ওল্ট, অর্ডার দিলে সুন্দর আমরা একটা ক্লিক করবো, ক্লিক করছি না, এখানে যে ক্লিকটি করছি সুন্দর, আমাদের তখন কিন্তু আমার ইমেজটা এদিকে হয়ে গেছে না, এখন আমরা কি করবো, সুন্দর করে এদিকে একটু হালকা বসে দিব, আবার এদিকে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমাদের শুরু করার প্রয়োজন না, তাহলে আমরা আবার একটু শুরু করে দিব, হ্যাঁ, আবার এই ওয়ালটাতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আবার যদি আমি এদিকে ক্লিক দিই, আবার ওয়ালটাতে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এখন তো অন কিন্তু আমাদের ছবি সুন্দর হয়ে গেছে না, আচ্ছা, তাহলে আমাদের একটা ছবি কিন্তু সুন্দর হচ্ছে, অন ছবিটা একটু আমরা আরো কাজ করতাম চাই, তো প্রথমে আমরা কি করব, এই যে এদিকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আবার আমরা ক্রাফট টুল থেকে আমরা এদিকে একটু করাই দিব, আমার ছবি সুন্দর হয়েছে না, বুঝছা, তাহলে এই যে আমরা কাজটা করছি, তখন ছবিটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে মোটামুটি, এখন ছবিটা আমরা সেভ করব, সেভ করার জন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক দিব, এখন তো সেভ করার আগে আমরা আরেকটা কাজ করে নিব, এই যে ছবিটা করছি না, এখন হালকা পাতলা একটু আমরা এটা আলোটা একটু বাড়াই দিব, তখন আমাদের যে ফিল্টার থেকে আমরা এই যে উটুপিক্স থেকে উটওয়াই বুঝেছি তো, এই যে উটুপিক্স থেকে উটওয়াই, এটা কিন্তু সফটওয়্যার ইনস্টল করে তাহলে লাগে, একটা সেটআপ তাহলে লাগে, এই যে আমি যে ওগুলো কাজ করতেছি আমার মধ্যে সেটআপটা না তা সে কিন্তু কাজ করতো না, তাহলে উটুপিক্স থেকে উটওয়াই দেবো, তারপর ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ, আমি অরিজিনাল দেই, এই যে এরকম আলোটা কিন্তু বাড়াইছে, এখন এইদিকে যে আছে অ্যাডেন্স, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে অন দিব, এরপরে রিমুভে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা একটু স্মুথ করে দেবো, যখন অন দিয়ে আমি তো অরিজিনাল দিই, আচ্ছা, আলোটা কিন্তু বাড়াইছে, আর পর ওকে, যেমন কিন্তু আলোটা সুন্দর করে বাড়াইছে, এরপরে শেষ আমরা কিন্তু একটা ফিল্টারে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা একটু প্রোটন চেঞ্জ করে দিব, এরপর ছবিটা ফিল্টারটা ক্লিক দিই, এখন আমরা ওকে দিয়ে দেবো, এখন ছবিটা আমাদের মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ করার দরকার নাই, আগে কিছু না, এটা ভালো কাছে না, এটা ভালো কাছে, তাহলে এটা তুমি থেকে এটা ক্লিক দিয়ে দিবা, ক্লিক দিয়ে এটা রেখে দিবা, হ্যাঁ, তারপরে ফাইল থেকে সেভ এস দেওয়ার পরে ডেস্কটপ, আমি ছবিটা মনে একটা নাম দিবা, ডেস্কটপ থেকে এই ছবিটা ধরো মেয়েটার নাম তো আমি জানি না, ধরো মেয়েটার নাম হচ্ছে তোমার কোনা আক্তার, তারপর আমরা ডেস্কটপ দিলাম, এখন এই না তো লেখা জিপিজি না, এই জিপিজি মুড়ি দিয়ে রাখবা, এরপরে ডেস্কটপ সেভ, তারপরে আমি এখানে ক্লিক করার পরে ওকে দিলাম, তাহলে এই যে মেয়েটা আমরা নাম দিলাম ধরো কোনা না, তাহলে কোনা, এই যে কোনা ছবিটা ধরো, এই যে ছবিটা অনেক সুন্দর হয়েছে না, ছবিটা পাসপোর্ট সাইজ ছবিটা অনেক ভিতরে প্রিন্ট দেওয়া যাবে, আর তুমি যদি আরো সুন্দর কাজ করো তাহলে সুন্দর দেওয়া ছবিটা, তাহলে এই যে ছবিটা মোটামুটি কিন্তু পারফেক্ট, এখন এই জিনিসটা আমরা আবার কি করে লাগবো, প্রিন্ট দেওয়া লাগবে, তো প্রিন্ট দিতে গেলে প্রথমে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যেন ফাইল থেকে নিউ থেকে এর কাস্টম আছে না, কাস্টমে ক্লিক করার পরে আমরা এফ সেট করব, এরপরে ওকে, ছবিটা হিডেন হয়ে গেছে, প্রশ্ন ছিল না, এই নদী একটা ক্লিক আছে, এইদিকে দিলে ক্লোজ হয়ে যাবো, আবার এই নদী ক্লিক দেয়, এনে কিন্তু দুইটা, এনে একটা ক্লোজ আর এনে একটা ক্লোজ বাটন, এইদিকে আমি ক্লিক দেবো, এনো ক্লিক দেওয়ার পরে এটা কি করবো, একটু এইদিকে নিয়ে আসবো, এই যে আর্টবোর্ডটা, হ্যাঁ, আনার পরে এইটার আমি এনে নিয়ে যাবো, তাহলে কি বলবো, এই যে মুভ টুলে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে মুভ টুলে দাও,
উপরে ক্লিক করার পর আবার টান ধরবো ধরে নিয়ে আসবো ঠিক আছে গা এই যে আসার পরে এমন এই ছবির কাজ নাই এটা মিনিমাইজ করে রাখলাম আমরা এটা তো আমরা বড় করে দিলাম এখন তো যদি আমি এবার ক্লিক দিই তাহলে একদম হয়ে যাচ্ছে এখন আমাদের কাজ কি যে এই ছবিটা ধরো মেটা হয়ে যাচ্ছে যে আমার 4 কপি 5 সাইজ ছবি দিবেন আর 2 কপি স্ট্যাম্প ছবি দিবেন তাহলে আমরা এটা কিভাবে করব এর নাম্বার কি করব আমরা ইমেজ নাম থেকে আলাদা আমরা কাপটা বাড়াই দেব দিলাম ওকে এখন এটা তো আবার 2 কপি করা লাগবে না ধর 3 কপি করেছে তাই থেকে আমরা কপিটা কিভাবে করব শিফট অল্টার করবা কিবোর্ডের শিফট অল্টারটা শব্দ ধরে লেফট বাটন শব্দ ধরবা ধরার পরে এবার টান দিবা হয়ে গেছে গা আচ্ছা এখন মনে করো স্ট্যাম্প সাইজ লাগবে স্ট্যাম্প সাইজ আছে না তো স্ট্যাম্প সাইজ করার লাগে আমরা আবার ছবিটা একটু মিডিয়াস করছিলাম যেটা কোথায় আছে এই জন্য বড় করি বড় করে দিয়ে আসি আর এন থেকে আবার একটা সাইজ দেবা আর এটা সাইডে দাও কত বড় আমি যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এই যে ইমেজ সাইজ আসার পরে পাসপোর্ট সাইজের মাপ কত সাইজটা কত যে 450 এটা স্যার পাসপোর্ট সাইজের এটা পিক্সেলটা এখন যদি তুমি এটার স্ট্যাম্প সাইজ চাও তাহলে কত মাপটা দিবা দিবা 240 তারপরে ওকে কারেক্ট আছে না 240 দিলাম এখন দাও শুরু হইছে না এখন ঠিক সেম ভাবে আবার এই যে মুভ টুল আমি যদি এই মুভ টুলে আসি মুভ টুলে আসার পর আবার সুন্দর নিয়ে দেবা দেওয়ার পরে ঠিক সেম ভাবে এটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে আবার কি করব আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপরে তোমার ক্রাফটস এরপর আমরা একটু বাড়াই দেব ঠিক আছে এখন আমরা কি করব ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে শিফট অল্টার করব এখন ধরো তুমি এটা নাম ধরো কোনা অনবশ্যই বলতেছে কি যে এখন হয়ে গেছে এখন এটা তুমি কি করবা পিন দিয়ে দিবা হয়ে গেছে তাহলে ছবি কাজ কিন্তু তোমার শেষ তাহলে একটা ছবি এন থেকে তোমার মনে করো যে 100 টাকার মতো ইনকাম হইব ধরো করলা করার পর এটা পিন দিবা এই যে পেপারটা পুরো পেপার কিন্তু মুড়া এটা কিন্তু প্লেন পেপার না এটা কিন্তু ম্যাট পেপার হইব এখন এটা প্রিন্টটা কিভাবে দিবা প্রথমে এই যে ফাইল থেকে যাবে এই যে প্রিন্ট উইথ প্রিভিউ ওটা ক্লিক করছি আমরা এই যে ফাইল এই যে ফাইল থেকে এই যে আমাদের প্রিন্ট উইথ প্রিভিউ যে আমরা ফাইল থেকে প্রিন্ট উইথ প্রিভিউ দিয়েছি তখন এরকম অপশন দিয়েছে না এরকম অপশন দিলে এরপর দেখো তোমার কি যে আমরা আবার ক্লিক দিই এই যে ফাইল থেকে প্রিন্ট উইথ প্রিভিউতে ক্লিক দিলাম এরকম দেখছে তখন এই যে সেন্টারটা আছে না এই সেন্টারটা উড়াই দিবা কিসের জন্য না এই যে এন থেকে যে সুবিধা কুইন দিবা তখন তুমি কাটে কাটে আইবো হ্যাঁ কলম দিয়ে দেবো এখানে সেন্টারটা উড়াই দিবা তারপরে এন লেফটে যা আছে বাদ বটনে যা আছে বাদ অন দা অন কিন্তু এই বটন থেকে তুমি নিচে নেমে আসছে এখন কোন কাজ নাই যার শুধু খালি প্রিন্ট অন প্রিন্ট করার জন্য প্রথমে এই যে ক্লিক দিবা প্রিন্টে অন ক্লিক দেওয়ার পরে প্রসেসিং আমার মধ্যে প্রসেসিং কথা নাই গিয়া যেহেতু আমাদের প্রিন্টার মেশিন নাই গিয়া ঠিক আছে এবার প্রিন্ট দিলে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে আমি আবার দিতেছি ফাইল তারপরে প্রিন্ট উইথ প্রিভিউ তারপরে দেবো প্রিন্ট এন্ড অফ এই একটা জিনিস দেখতে হইব যে প্রিন্টার সফটওয়্যারটা এই সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই এর আগে বুঝা লাগবে আমার প্রথম মতো প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা নাই গিয়া এখানে এরকম দিতেছে কিন্তু আমি একটু প্রিন্টার সফটওয়্যার দিয়ে বিচার দিয়ে যাই না প্রিন্টার সফটওয়্যার এর নাই গিয়া এখানে এরকম দিতেছে তাহলে আমরা একটু প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করে দিয়ে আসি কিসের জন্য কারণ এটাতে প্রিন্ট হবে এটা তো একটা প্রিন্টার মেশিন লাগবে তো প্রিন্টার মেশিন লাগে প্রিন্টার একটা সফটওয়্যার প্রয়োজন তো আমি সফটওয়্যার ইনস্টল করে দেই এর আগে আমরা একটু সেভ করে রাই ফাইলে ক্লিক দিলাম তারপর আমরা একটু সেভে ক্লিক দিলাম সেভে দেওয়ার পরে আমরা এটা একটু যে কোনটা জায়গাতে সেভ দিয়ে দিলাম সেভ ওকে দিয়ে দিই সমস্যা নাই আচ্ছা আমি এটা দিয়ে দিই আমরা যে কোনো একটা প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো আমি ক্লিক দিলাম সফটওয়্যারে গেলাম আমি আমার সফটওয়্যারে গেলাম প্রিন্টার সফটওয়্যারে গেলাম প্রিন্টার অনেক আছে প্রিন্টার আমি বেশিরভাগ অ্যাপসন এর 30 টা ব্যবহার করি আমরা এটা ক্লিক দিই বেশিরভাগ ইনস্টল দিলাম সেটআপ এটা ড্রাইভার আছে আমাদের ধর আমরা ব্যবহার করি অ্যাপসন আলফা 30 তুমি যেটা ব্যবহার করো তোমার ব্যক্তিগত ব্যাপার প্রিন্টার লাগে তারপর এগ্রি তারপর ওকে তারপর আছে প্রিন্টার সফটওয়্যার আমাদের আবার তো নাই আমরা মিরর লেভেল ক্লিক করব ক্লিক করার পর একটা কোড দেওয়া দেব
তারপর ওকে, তারপরে প্রিন্টার ড্রাইভার ইনস্টল ওকে। আর কোন কাজ নেই, জাস্ট আবার আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে পুরো সব ওপেন হোক এবং আমরা প্রিন্টে যাইতে পারবো। আমি একটা প্রজেক্ট দিয়ে দিলাম, প্রজেক্টটা বাইরে তুমি আস্তে 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 দিকে করবা, তাহলেই হবে, করতে হবে, তাহলে জিনিস সুন্দর হইব। আর পুরো সপ্তাহ মনে করা যায় এই পার্ট 1 পার্ট 3 এবার দিলে পরে একটা অ্যালজেব্রা লেগে দেখা পুরো দেখতেছ না। আর প্রত্যেকটা ক্লাস একটু বড় হয়, টিউটোরিয়াল ক্লাস সবসময় একটু বড় হইব, যত চেষ্টা করি শুরু করা যায় না, টেকনিক্যাল কাজগুলো একটু বুঝাইতে গেলে একটু বড় হইব। আজন দাও, এখন কিন্তু আবার আমরা যদি প্রিন্টে যাই, তাহলে প্রথমে আমরা কি করব, ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন, ওপেন থেকে আমরা এই যে ছবিটা আবার নিয়ে আসলাম, তারপর ওপেন, এই ছবিটা ধরুন আমরা প্রিন্ট দিব, তাহলে প্রথমে আমরা ফাইল, নিউ, কাস্টমার থেকে আমরা কি করব, এরপর সিলেক্ট করব, ওকে, এটা আমরা এদিকে নিয়ে আসলাম, এটার উপরে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ইমেজ সাইজে যাইব, তারপর 450 ঠিক আছে, ওকে। আমরা এই যে মুভ টুলে ক্লিক করব, ক্লিক করার পর এদিকে টান দিব, টান দেওয়ার পরে এটা নিব, নেওয়ার পরে ইমেজ থেকে আমরা শর্টকাট করতে পারি, আমি তোমার প্রোগ্রামে যাইতেছি, আমরা একটু টাইপটা বাড়াই দিব, তারপর ওকে। এখন এই যে শিপলটা ধরবো, ধরার পরে আস্তে আস্তে আমরা আমাদের স্ট্যাম্প সাইজ এই যে ধরো কোনা জিপি দিলে আছে না, তুমি ধরো এটা নামি কোনা, তার মানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ইমেজ সাইজ থেকে আমরা দিব 240, তারপরে ওকে। এখন এই ছবিটা আমরা আবার ক্লিক করব, ক্লিক করার পরে এদিকে নিয়ে যাবো, হ্যাঁ। এখন এটার আবার কি করব আমরা, এই যে এনোতে এটা ক্লিকতে থাকবে, তারপরে ইমেজ সাইজ অ্যাডজাস্টমেন্ট ক্রাফট থেকে হালকা একটু আলাদা বাড়াই দিবা, তারপর ওকে। আবার কি করবা, শিফট অল্টার দেবো, শিফট অল্টার এদিকে দাও, কিবোর্ডের শিফট অল্টার একসাথে চাপ দেবা, কিবোর্ডের শিফট অল্টার একসাথে চাপ দিয়ে টান দিবা, আবার টান দিবা, আবার সাইডে সাইডে টান দিবা, এই জায়গাতে, হ্যাঁ। তখন এটা পিন দিবা, তাহলে পিন দেওয়ার লাগে আমরা প্রথমে কি করব, ফাইল, ফাইল থেকে প্রিন্ট উইথ প্রিভিউ, তারপর আমরা এই সেন্টার, সেন্টার থেকে আমরা কি করব, সেন্টারটা উড়াই দিব, উড়াই দিলাম, তারপর প্রিন্টে গেলাম, ক্রসিং এ যাইব, এই যে অনেক সেটা অন প্রিন্টার অপশন আছে না, অন এটা প্রিন্ট হবে না হবে আমরা কিন্তু বুঝতে পারবো। তারপরে এরপর আমাদের প্রপার্টিজ আসার পরে অন এর মতো যে প্রিন্টার মেশিনটা না প্রিন্ট হবে না, কারণ প্রিন্টার মেশিনের সাথে কানেক্ট নেই, গিয়ে কানেক্ট দিলে এই যে এনো গ্রিন চিহ্নটা দেওয়া দেবো, তখনই প্রিন্ট হয়ে যাবো। তখন তুমি কি করবা, অ্যাপ সিলেক্ট করে দিবা, পাতার অ্যাপ দিবা, আর এই যে কন্টেন্ট আছে এনো পেপার আছে না, পেপার মধ্যে সবসময় দিবা অ্যাপসন প্রিমিয়াম গ্লোসি দিবা, গ্লোসি, তাহলে এই অরিজিনাল যে লুকটা আছে লুকটা প্রিন্ট হয়ে যাবো। আর স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড মধ্যে হাই দিবা, তখন যদি মকে দিই তাহলে প্রিন্ট হয়ে যাবো। পাতাটা দিলে যা সুবিধা সুন্দর করে বসে তারা কি করবো, দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্টটা বুঝবো কি করা লাগবো, প্রজেক্টটা কিন্তু আমরা বুঝি যে প্রজেক্টটা এভাবে করা লাগবো। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিই, প্রজেক্টটা আবার থাম্বনেল তৈরি করা লাগবো, আমি স্ক্রিনশটটা দিয়ে দিই, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমার পাতাটা তৈরি করা লাগে, এখন তোমার কার্ডটা কি হবে, তুমি কিভাবে প্র্যাকটিসটা কিভাবে করবা। তো প্রথমে একটা ছবি আনলাম, আমি যখন ওদের সেই টিউটোরিয়ালটা এখন তুমি প্র্যাকটিস করবা, এখন আমি আবার এটা কেটে দিলাম, ছবিটা তো আছেই, প্রথমে একটা ছবি দিবা, আমি একটা ফাইলে ক্লিক দিলাম, তারপরে ওপেন থেকে হিস্টোরি ছবি আছে, ছবি সাবধান ফাইলে সেগুলো নিত না, আমি এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে যে আমি এই বাইরে বেশিরভাগ টিউটোরিয়াল করছি, এই যে হ্যাঁ দিক দিব না বাড়ি। তো এই যে এই ছবিটা কাজটা করলাম, হ্যাঁ। এটা করার জন্য আমরা প্রথমে কি করবো, এই যে প্রুফ টুল বলে দাও, প্রুফ টুল থেকে আর একটু ছবি আছে, তারপর আমরা এই যে ল্যাপটপ ছবি ধরবো, ধরার পরে এইভাবে টান দিব, টান দিয়ে সুন্দর করে আমরা এই কোনাতে টান দিব, আর এই যে জিনিসটা নাক বরাবর থাকবে, এই যে নাক বরাবর অন্ধ, এরপরে আমরা নিচে টান দিব, এরকম হয়ে গেছে না। এমন ভাবে একটা কাটবা যাতে তোমার কাজ না করা লাগে। আমরা রাইট ক্লিক, এরপরে খুব আগে থাকা এখন একটু বাড়াইবা, বাড়ানোর পরে কি মাউসের অথবা এই যে ওয়াটার দূরে তুমি ক্লিক দাও, এই যে স্পেস বাটন চাপ ধরবা, ধরার পরে যদি তোমার মাউসের যে মিডিল আছে মিডিলে দিয়ে করো তাহলে কিন্তু পারবো, হ্যাঁ। তারপরে কাটা কি করবা, এখন দাও এই যে মিউজিক টুল, এই মিউজিক টুলে ক্লিক করবা, মিউজিক টুল, এই মিউজিক টুলে ক্লিক করার পরে এভাবে একটু করবে। এখন কন্ট্রোলটা কি করবা, কন্ট্রোল ধরে ডিলেট চাপা, কিবোর্ডে ডিলেট কন্ট্রোল সব ধরে রাখবা এবং ডিলেট দিবা, তারপরে কন্ট্রোল ডি দিবা, তাহলে ডিসেট হয়ে যাবে। এখন তুমি আস্তে আস্তে কি করবা, জিনিসটা একটু কাটবা, কিভাবে কাটবা, প্রথমে হাতটা চালু করবা, যে পেন টুল থেকে এন থেকে কাটা যাবে আস্তে আস্তে, আস্তে আস্তে, হ্যাঁ।
তোমরা ক্লাস সুন্দর করে এবার প্রথম কি করবো একটু আটটা ফলো করবো আমি দীর্ঘদিন ধরে কাজ করি তো এগুলা আর অন্ত বর্তমান এআই থাকে না আমি সব এআই সাহায্য করে এই 1 সেকেন্ডও লাগে না এই সুবিধা তো তোমার মিনিট বাজে দিচ্ছে আমি যদি এআই করি সর্বোচ্চ আমার মনে করো 2 সেকেন্ড লাগবে তবে হয়ে যাবো তুমি প্রথমে তুমি এআই ধরেন নাকি তুমি প্রথমে সব কাজ মিনিট শিখবা এরপরে আস্তে 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 এআই যাইবা কারণ অনেক সময় কাজ আমাদের অনেক কাজ মিনিট করতে হয় যত এআই আসুক তারপর অনেক কাজ আমাদের মিনিট করার পর আমাদের আবার এআই দিয়ে অনেক কিছু কাজ করা লাগে এগুলা এবারে 8টা ফলো করবো হ্যাঁ আর আমরা প্রথম যে সময় কাজ করতাম পুরুষ 2006 সালে 7 সালে 2016 সালে এআই তো কয়দিন আগে আইছে মনে 22 দিকে এআই আইছে এই সময় কিন্তু এত এআই কত তো না অত এআই সব সরাসরি তখন তো আমরা মেল কাজ করতাম আর এর আগে আমরা কাজ করতাম একটা ছবি মনে করো 7 দিনে দিতাম একটা ছবি আমাদের 300-400 টাকা দিত অনেক যুগ থেকে বুঝলাম আমরা সবাই এআই দিয়ে ছবি তৈরি করে রাখ কিন্তু মিল করতে গেলে তোমার একটু কষ্ট হলে সুন্দর করে গোছা গেল এরপরে এই যাইবা হয়ে গেছে গা অন কোন টুল দিলে অন এই যে তো এরকম হয়ে গেছে না এর আমরা কোন জোর দিই তারপরে এরকম ধর হয় কোন একটা এন্টার দিবা নেওয়ার পর একটা এন্টার অন এন্টারটা এবার দিলে ওখানে কোন টুল যেত আবার কোন টুল দিলাম এদিকে আসি ধরো এদিকে নিয়ে এলাম তারপরে কোন টুল দিয়ে একটা এন্টার দিলাম অন যে হইছে না তখন কোন টুল দিয়ে আমরা ডিলিট দিলাম তাহলে আগেটাকে তো একটা গেছে কোন টুল দিয়ে আমরা ডি দিলাম হয়ে গেছে গা আর এই ছবিটা যদি আমি তুই মনে করো তোমার এই যে মাপটা আছে এই মাপটা যদি যাই ধরো এই ছবিটার আমি যদি ক্লিক দিলাম না ক্লিক দেওয়ার পরে আমি যদি এদিকে আসি ধরো লিখলাম আমি চ্যাট জিপিটি এনে দিয়ে যাই যার পর এই ছবিটা আমি দিই ধরো এই ছবিটা যার পরে এখন আমি যদি বলি তুমি ছবিটাকে পাসপোর্ট সাইজ করে দাও তুমি ছবিটা পাসপোর্ট সাইজ তৈরি করে দাও ঠিক আছে আমাদের একটা এন্টার মারে দাও ছবিটা কি করবো পাসপোর্ট সাইজে তৈরি করে দিয়ে দেবো তারপরে এটা যে পিন দিতে দেবে তার পিন দিতে না অনেক জমিন গাদা কথা এর থেকে তুমি তো গাদা কইরা তার বাটি আর তুই প্রিমিয়াম ব্যবহার করো তার তো তৈরি দেবো এর থেকে তৈরি করে নেয় আর তুমি আর বন্ধ করে কাজ করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এই যে মিনারেল ভাবে কিন্তু কাজ করতে গেলে এই যে পুরুষ কিন্তু লাগবেই পুরুষ আসার পর তুমি সুন্দর করে কালার মালার পরে তুমি তোমার হাতে অনেক কাজ করবা করার পর সুন্দর করবা কিন্তু মিনারেল লাগবে এর থেকে থেকে তুমি যা শুরু এখানে তৈরি করে দিতেছ ছবি তৈরি করতে সময় লাগে স্যার কিন্তু তোমার অনেক কাজ কিন্তু করা লাগবে এই মিনারেল ভাবে করা লাগবে মিনারেল ভাবে করলে তুমি মনের মতো মেশা কাটা করতে পারবা এবং হাতের এদের সুন্দর করে কাটা করতে পারবা এবং ছবিটা এক্সিলেন্ট সুন্দর হয়ে যাবে তাহলে ছবিটা প্রথমে কাজ কি কাটবা কাটার পরে এইদিকে তুমি এটা ইমেজে যাবা যার পরে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ টুল যার পরে ক্লাস করতে পারা দিলা বাচ্চা তারপরে আবার এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপরে যাবা সিলেক্টিভ করা দ্রুত করে করতে পারবা তারপরে এতে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে ব্ল্যাক থেকে আবার আস্তে আস্তে এই যে বন্ধ আর এটি কিন্তু এই যে চ্যাট জিপিটি করতে পারে না এত এআই মডেল সুন্দর করে উত্তর করে যাবো হয়ে গেছে এখন এটা মনে করা যায় চুল আমাদের কালার করবা তখনই তুমি কি করবা আবার এই জন্য ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে এই যে ব্রন টুলে যাওয়ার পরে কিবোর্ডে তারপরে ক্লিক দিবা যত এআই আসো আমাদের মিলের কাজ কিন্তু করতেই হবে আসলে কিন্তু বলা নাই গিয়ে এআই তোমার 100% কাজ করে যেত না এআই বরং আমাদের কারো সুযোগ সুবিধা করতে হবে কাজের ক্লিক দিলাম এই শক্তি মনে করে ক্লিক দাও অন্য করে মুখটা পরিষ্কার করবা তাহলে কোন টুলে বার করবা এই যে আমরা যদি এদিকে আসি আসার পরে এই যে ব্রাশ টুল আসার পরে এইরকম কি বানিবা সুন্দর নিতে গেলে ওয়ালটা দেবো ওয়ালটাতে এটা ক্লিক দিবা ক্লিক দিয়ে ছাড়িয়ে দিবা তারপরে আবার টান দিবা এই যেমন কিন্তু অনেক করে বৈশাখ সাদা বানায় আলা বই এত সাদা মানে তো ন্যাচারাল আলা অসুবিধা ন্যাচারাল যে ন্যাচারাল আলা এটা লুকটা চিন্তা তো না তো সমস্যা না আবার আমরা এটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর ব্রন টুল দেওয়ার পর আবার আমরা এটা ক্লিক দেবো আবার এটা ঠিক আছে না তাহলে ছবিটা প্রথম তুমি কেউ কাটবা হ্যাঁ আর সুন্দর করে তুমি কানটি কাটো তো সুন্দর করে ছবিটা কাটো তাহলে হবে তাহলে আজকে আমাদের টিউটোরিয়াল এখানে শেষ আর তুমি বারবার ছবিটা একটু টিউটোরিয়ালটা প্র্যাকটিস করো ইমেজটা ছবিটাতে আবার প্র্যাকটিস করো তাহলে হবে প্র্যাকটিস করলে আশা করি তোমার হয়ে যাবো এই ছবি রয়েছে আমাদের ছবিটা কাটা খুব সুন্দর দিচ্ছে না
তখন তোমার ছবিটা কিন্তু আরো আমি যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আমার কিন্তু কাজ করা লাগবে না, পাসওয়ার্ড সাইজ এখন দিতে যাচ্ছে করে। তাহলে এখন আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কার্ডে ক্লিক দেওয়ার পরে আমি যদি রাইটে ক্লিক দিই তাহলে ছবি গেছে না। এই যে ছবিটা যে এআই যে করছে দাও, এ কিন্তু আমাদের একসাথে করে দিয়েছে ছবিটা। কারণ এই যে একটা সমস্যা হয়েছে, কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড করছে না। এখন যদি ছবিটা আমরা যদি কাজ করতাম যাই তাহলে আরো এক্সেলেন্ট হতো না। তো এই কারণে তোমার কিন্তু আমাদের ফুল সব আছে। আমি যদি যাই যাওয়ার পরে তোমাদের আমরা মনে করি যখন বর্তমানে যত স্টুডিও আছে সবাই কিন্তু চ্যাট জিপিটি ছবি করে আলা, কিন্তু ফুল সব লাগবে না। যে আমরা ফুল সব করে দিতে এই যে ফুল সব লাগবে না, এটা কিন্তু লাগবে একটা প্রিন্ট দিব, প্রিন্টে তো ওই ছবি সারা হতো না। এটার মধ্যে আনি কি আরো কাজ করে, অনেক ছবি রিজুলেশন আছে কম, তো চ্যাট জিপিটিতে রিজুলেশন বাড়ায় কিন্তু করে ওকে করে আলা করে আবার কি করে এই পুরো সবার সাহায্যে কি করে আবার একটু মিডল দেবে, সে কি করে আবার কাটা করে, তাহলে ছবি কি করে আরো সুন্দর হয়ে যায়। এগুলো বর্তমানে সবাই এইভাবে কাজ করে বেশিরভাগ। প্রথমে কি করবো, ছবিটা তুলবো, তোলার পর রো রেজুলেশনটা কোনো সমস্যা নাই, এটা চ্যাট জিপিটির দ্বারা নেয়া সাহায্য করে রেজুলেশন বাড়ায় দেবো, যে আবার মিডল ভাবে কি করে মানে কাজ করা যায় সুন্দর করে। তো এইভাবে তুমি মনে করো অনেক কাজ সহজে করতে পারবা এআই এর সাহায্যে। আরো এআই আছে, তো চ্যাট জিপিটি যে আইডিয়া এটা সবচেয়ে বেশি ভালো, এটা সুন্দর করে তোমার ছবি যেটা করে রেজুলেশন সব ঠিক রাখে তোমার কাজটা করে দিতে। তাহলে আমাদের এদিকে আসি, ব্রাইটনেসটা একটু বাড়ান, আমরা ব্রাইটনেসটা না এই যে হালকা একটু সাদা হয়ে যাবে। যদি আমি এটা ক্লিক করে নেব, তারপর অফেন থেকে আমরা হলো যে ছবি চ্যাট জিপিটি থেকে আনছি, আমরা ডেস্কটপে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করার পরে এই যে ছবিটা তো না চ্যাট জিপিটি থেকে আমরা নিয়ে আসি, এই যে এখন এই ছবিটা কত সুন্দর করে গেছে না। এখন এই ছবিটা মানে কিন্তু আমরা একটু কাজ করলে আরো সুন্দর দেওয়া দেবো। এরকম আমি চাইতেছি কি এই ছবিটা সাদা ব্যাকগ্রাউন্ড আমরা বাদ দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা এটা ক্লিক করি, এখন কিন্তু আমার কোনো কাজ করা যাচ্ছে না। এখন যদি আমরা এইদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর বিষয়টা তখন তো এই ইমেজটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এদিকে একটু যাই, তারপরে ওকে, এখন আমরা কন্ট্রোল টিলে দিলেই হয়ে যাচ্ছে, তারপরে কন্ট্রোল ডি দিলেই আমাদের কারাগারি জামালাটা কিন্তু নাকি আছে, কারাগারি জামালাটা একদম সুন্দর হয়েছে না। এখন তুমি সুবিধা মনে করে যে এই সুট গুলো আছে একটু কালার করবা, তখন তোমার আবার এই যে ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এই যে সুট, তখন আবার সার্ফেসটা আমরা একটু বড় করি, তখন কিন্তু আমাদের এত সুন্দর লাগছে সুন্দর না, শরীর কিন্তু আরো সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে। তোমাদের যেন লাগা দরকার তুমি সুন্দর করে একটু। এখন মনে করো এদিকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে গ্রাফস যেমন বুঝছো, তারপরে ফুলটা অ্যাডজাস্টমেন্ট, এখানে তুমি ইআই যত কিছু করো, ইআই তে তুমি কোনে কাজ করে নিতে পারো সহজেই, এরপরে তুমি সুন্দর করে ছবিটা নিজের হাতে কাজ করে নিবা, তাহলে ছবিটা আরো সুন্দর হইব। সিলেক্টিভ কালার বি অবস্থা আছে, ছবিটা এক্সেলেন্ট দিছে না, এখন ছবিটা গড়বা, তাহলে অল্টার করবা, এই যে দাও এই টুলটা নিব, ব্রাশ টুল, আমরা ক্লিক দিব ব্রাশ টুল, তারপরে এটা ক্লিক দিব, তারপরে এই ছবিটা কিন্তু আরো সময় দিচ্ছে, যেন যেন তোমার দরকার একবারে এক্সেলেন্ট করে দিচ্ছে। তারপরে এনে ধরো একটা ক্লিক দিবা, তাহলে এই যেন এই জন্য ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল, তারপরে ফটোতে করা যাবে, কিন্তু এইভাবে পারতো না। তারপরে আমরা আসি, ছবিটা সুন্দর, এমন ছবিটা তুমি সেভ করে নাও, ফাইল সেভ, তখন তার নাম দাও তোমার দ্বারা কামাল, কামাল অন সেভ সেভ, ওকে হয়ে গেছে না। এই কামাল ছবিটা তুমি পিন দিবা, নিউ, তারপরে আবার কাস্টম, তারপরে এফোর, ওকে এখন এটা এরকম গেছে, এটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এদিকে নিয়ে আসা, অন ছবিটা কিন্তু এক্সেলেন্ট হয়েছে, ক্লিক দিবা, এটা ক্লিক দিবা, এই ছবি যদি দিও তাহলে কি না হতে পারবো। তখন এই ছবিটা দেওয়া বড় হয়ে গেছে না, প্রশ্ন ছিল না এত বড় হয়েছে কিসের জন্য, আমি কোনটা জ্যাপ দিই, তাহলে এই যে ছবিটা তো 5% হয়ে গেছে না, এর আপনারা ক্লিক দিবেন, তারপরে ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ ওই যে ক্লিক দিছে আমাদের কামাল জিপি যেটা আছে না, এর আপনারা ক্লিক দিব, ইমেজ এর ক্লিক দিব, এই যে এর ক্লিক দেওয়ার পরে ইমেজ সাইজ দেব, যার পরে এই যে এর ক্লিক এরকম আমরা দেব 450, তারপর একটা এন্টার, অনসিভ হয়েছে অনলাইন থেকে নিয়ে দেব, ঠিক আছে। অন এর আমরা কন্ট্রোল আমরা শর্টকাটে যেতাম না, তাহলে অনেক কিছু বুঝতো না, কন্ট্রোল কন্ট্রোল দিলাম, তারপরে আমরা শিফট ওটা দেব, বুঝছো, তারপরে এই যে না রাইট বাটন ক্লিক দিবে, যারা রাইট বাটন ক্লিক দিব, তারপরে ইমেজ সাইজ বাংলাদেশ 220 240, তারপর ওকে আবার ঠিক সুন্দর করে নিয়ে যাবা,
দেওয়ার পরে ঠিক সেম ভাবে আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে একটা ক্রাফট টুল, তারপরে আমি ক্লিক দেই ইমেজ এন্ড শিপ অল্টার, যে শিপ অল্টার বা শিপ অল্টার ধরার পরে ধরো এই যে শিপ অল্টার হয়ে গেছে গা। এখন যা শুধু করলে প্রিন্টে দিতে গেলে ফাইল, তারপরে দেবা তোমার এই যে প্রিন্ট উইথ প্রিভিউ, তারপরে এই যে সেন্টারটা উড়াই দিবা, আর এই সেন্টারটা উড়াই দেওয়ার পরে জিরো, এদিকে জিরো প্রিন্টে দেবা, তারপর প্রসেসিং দেওয়ার পরে এই জিনিসটা বুঝেছি এবার তার মধ্যে না। এরপরে দেবা প্রপার্টিজ থেকে এনে সিলেক্ট করবো এরপর, আর এনে এবারে দেখতো না, এরপর এনে ক্লিক দেওয়ার পরে যে গ্লুসি দিবা, গ্লুসি দিলে আমরা সেম সুবিধা আইবো। এরপর স্ট্যান্ডার্ড মধ্যে হাই দিবা, তখন যদি ওকে দাও তাহলে প্রিন্ট হয়ে যাবে। তাহলে তুমি আস্তে আস্তে সুবিধা কাটার পরে প্র্যাকটিস করো। হ্যাঁ চ্যাটজিপিটি এরপর এটা সবার শেষে দেবে না, তুমি মিলবে যত আসবে সব মিল পাবে। এরপরে শেষে তুমি দেবা চ্যাটজিপিটির কাছে, যেমন আমি লুকু ডিজাইন করি, তারপর বিভিন্ন ধরনের হাই ডিজাইনের কাজ করলে না, এটা পড়ে করলে কি বলে না চ্যাটজিপিটিতে, কারণ এগুলো মিল জানি এখান থেকে আইডিয়া নিয়ে আইন নেওয়ার চ্যাটজিপিটি আইন নেয়, চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিয়ে আবার মিলবে অনেক কাজ করলে সহজে করেন তারি আইডিয়া আইন। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ, তুমি টিউটোরিয়ালটা বারবার দেখো। হ্যাঁ।